আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে জানাতে চাই। উম, হাদিসটি হচ্ছে যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম ইয়াকুলু কুল্লু হাসানাতিন বি'আশরি আমসালিহা ইলা সাব'মিআতিন দি'ফিন ওয়া সাওমু লি ওয়া আনা আজজি বিহি الصوم جنة من النار ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسكين وإن جهل على أحدكم جاهل وهو صائم فليقل إني صائم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি একটি আমল করে ওই আমলের ফজিলত সে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত পেয়ে থাকবে। আর রোজা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। আর রোজা হচ্ছে যে দুজকের ডাল স্বরূপ, অর্থাৎ দুজক থেকে বাঁচানোর ডাল হচ্ছে যে রোজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরী বা নাভির সুগন্ধির চেয়েও বেশি পছন্দনীয়। আর রোজাদারের সাথে কেউ যদি কোনো দুর্ব্যবহার করতে চায়, মূর্খতা সুলভ আচরণ করতে চায়, তাহলে ওই রোজাদার যেন বলে, আমি রোজাদার। তাইলে এই রোজা থেকে, রোজার ফজিলত এটাই আমরা জানতে পারলাম যে রোজা আল্লাহ তাআলার কাছে এতই প্রিয়, অন্য ইবাদতের ফজিলত হচ্ছে যে 10 থেকে 700 গুণ। আর এই রোজার ফজিলত হচ্ছে, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দেবেন। তাইলে এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে যে রোজা হচ্ছে যে দুজক থেকে বাঁচার ঢাল স্বরূপ, এটা ডাল হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা, রোজা চলে গেছে আমাদের থেকে, আরো বিভিন্ন রকমের রোজা আছে, যেমন শাওয়াল মাসের 6 রোজা, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, এবং প্রতিদিনের ইবাদত, এবং প্রতি মাসে 3টি করে রোজা রাখা, যেমন 13, 14, 15 এই দিনে, অথবা অন্য যে কোনো দিন প্রতি মাসে। যদি আমরা 3টা রোজা রাখি, তাইলে এই রোজার ফজিলত হচ্ছে যে পুরো মাস রোজা রাখার সমান। তো আমরা এই বিষয়গুলা থেকে জানতে পারলাম রোজার অনেক ফজিলত আছে। রোজা চলে গেলেও আমরা রোজার পরবর্তী আরো যে নফল রোজাগুলা আছে, আমরা সেগুলা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে রোজার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।